মানে স্টুডেন্টস এবার দেখো অ্যাক্টিভিটি 3.2.1 কি বলছে, রিরাইট মানে কি পুনরায় লিখো দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলো ইউজিং ব্যবহার করে পার্সোনাল প্রোনাউন্স ব্যক্তিগত সর্বনাম ব্যবহার করে এই বাক্যগুলোকে লিখতে বলছে। যেমন কি সুমি গোজ, সুমি যায় টু স্কুল, স্কুলে অন টাইম। অন টাইম মানে কি সময় মতো। তাহলে এখানে সুমির পরিবর্তে সাবজেক্ট কি হবে? শি, কারণ মেয়ে মানুষের ক্ষেত্রে শি ব্যবহার হয়। ঠিক আছে, শি, সুমির পরিবর্তে সাবজেক্ট হিসেবে শি। শি স্টাডিজ, সে পড়াশোনা করে, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে। দ্য ক্লাস, শ্রেণীটি, দ্য ক্লাস টিচার, শ্রেণী শিক্ষক, দ্য ক্লাস টিচার শ্রেণী শিক্ষক, লাইকস পছন্দ করে, সুমি সুমিকে। তাহলে সুমির জায়গায় এখানে কি হবে? সুমির জায়গায় এখানে হবে হচ্ছে হার। কেন হার হবে? কারণ এটা হচ্ছে অবজেক্টের জায়গায় আছে, আর অবজেক্ট হচ্ছে শি এর অবজেক্ট হচ্ছে হার, এইচ ই আর, হার। ওকে, বিকজ কারণ সুমি, সুমি ওয়ার্কস হার্ড, কঠোর পরিশ্রম করে। তাহলে সুমির সাবজেক্ট কি? শি। তাহলে এরকম ভাবে পরিবর্তন করে তোমরা এটাকে রিরাইট করে দিবা। এরপরে দেখো ঢাকা ইজ, ঢাকা হলো অন দ্য ব্যাংক, তীরে, অফ দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর। ঢাকা ইজ, ঢাকা হলো দ্য ক্যাপিটাল, রাজধানী, অফ বাংলাদেশ, বাংলাদেশের। তাহলে ঢাকার পরিবর্তে কি ব্যবহার করব? ইট, আই টি, আইটি, ইট, ইট ব্যবহার হবে। ঢাকার পরিবর্তে ইট ব্যবহার হবে। ঠিক আছে, আইটি, ইট। ক্যাপিটাল হবে যেহেতু বাক্যের শুরুতে আছে। ওকে, তাহলে হয়ে গেল। এরপরে দেখো সি নম্বরে কি বলছে, দ্য বয় ওয়ান্টেড, ছেলেটি চেয়েছিল, টু ক্যাচ দ্য হেন, মুরগি ধরতে। টু ক্যাচ ধরতে, দ্য হেন মুরগি। দ্য বয় ছেলেটি, ran আফটার দৌড় দিয়েছিল, দ্য হেন মুরগিটির। তাহলে বয়, বয়ের জন্য আমরা কি ব্যবহার করব? হি। বয়ের জন্য কি ব্যবহার করব? হি ব্যবহার করব। হি ran আফটার, সে দৌড় দিয়েছিল। হি ran আফটার দ্য হেন আছে, এবার হেনের জায়গায় ইট ব্যবহার করব, কারণ ব্যক্তি ছাড়া অন্য সবকিছুর ক্ষেত্রে ইট বা দিস হয়। ঠিক আছে, তো মুরগি তো ব্যক্তি না, মুরগি হচ্ছে একটা প্রাণী, তো প্রাণীর ক্ষেত্রে ইট ব্যবহার হবে। ব্যক্তি ছাড়া অন্য সবকিছুর ক্ষেত্রে ইট বা দিস ব্যবহার হবে। ইউ ক্যান ইউজ দিস। ওকে, THIS, দিস। এরপর দেখো রিতা এন্ড সুমি, রিতা এবং সুমি আর কাজিনস, হলো চাচাতো ভাই বোন। রিতা এন্ড সুমি লিভ, রিতা এবং সুমি বসবাস করে, ইন দ্য স্মল ভিলেজ, ছোট গ্রামে। তাহলে এখানে দে, রিতা এবং সুমির ক্ষেত্রে কি হবে? দে। কারণ আমরা জানি পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে যখন বহুবচন হয়, যখন বহুবচন হয় সেক্ষেত্রে দে ব্যবহার করতে হয়। পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে যখন বহুবচন হবে তখন কি ব্যবহার করতে হবে? দে ব্যবহার করতে হবে। ওকে, এবার দেখো অ্যাক্টিভিটি 4.1 কি বলছে, রাইট এ শর্ট কম্পোজিশন, একটি ছোট রচনা লিখো, অ্যাবাউট ইউর ফ্যামিলি, তোমার পরিবার সম্পর্কে, ফলোইং দ্য ক্লুজ, সূত্র অনুসরণ করে। ইউজ ব্যবহার করো, নাউন্স এন্ড প্রোনাউন্স, বিশেষ্য এবং সর্বনাম, হোয়ার নেসেসারি, প্রয়োজনে বা যেখানে প্রয়োজন। হোয়ার নেসেসারি মানে প্রয়োজনে বা যেখানে প্রয়োজন। তাহলে এই হচ্ছে প্রশ্ন। ফ্যামিলি মেম্বার্স মানে পরিবারের সদস্য। প্লেস দ্য লিভ ইন, তারা যেখানে বসবাস করে। প্লেস মানে কি স্থান, দ্য লিভ ইন তারা বসবাস করে। হোয়াট ডু দে ডু, তারা কি করে। হাউ ডু দে হেল্প ইউ, তারা কিভাবে তোমাকে সাহায্য করে। দেয়ার লেজার, তাদের অবসর। দেয়ার লেজার টাইম, তাদের অবসর সময়ের অ্যাক্টিভিটি, কার্যক্রম। তো এগুলো ব্যবহার করে আমাদেরকে কি একটা কম্পোজিশন লিখতে হবে এই ক্লু গুলো ব্যবহার করে। তো দেখো ক্লু গুলো ব্যবহার করে তোমরা কিভাবে কম্পোজিশনটা লিখবে। এখানে কি মাই ফ্যামিলি, আমার পরিবার। তাহলে প্রথম ক্লুটা কি? ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যবৃন্দ। তো তুমি কিভাবে লিখবে? আই হ্যাভ, আমার আছে, এ ওয়ান্ডারফুল ফ্যামিলি, একটি চমৎকার পরিবার। দেয়ার আর 5 মেম্বার্স, 5 জন সদস্য আছেন, ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে। দে আর, তারা হলেন, মাই প্যারেন্টস, আমার বাবা মা, মাই সিস্টার, আমার বোন,
মাই গ্র্যান্ডফাদার আমার দাদা, অ্যান্ড মি এবং আমি। প্লেস দে লিভ ইন তারা যেখানে বাস করেন। তাহলে কি হবে, কি লিখবে? উই লিভ ইন আমরা বসবাস করি, আ বিউটিফুল হাউস একটি সুন্দর বাড়িতে, ইন ঢাকা ঢাকায়। তুমি যেখানে বসবাস করো সেইখানে ঢাকার জায়গাতে স্থানটা দিবা। ঠিক আছে? হোয়াট ডু দে ডু তারা কি করেন? তো তুমি কি বলবে? মাই ফাদার আমার বাবা, ইজ হলো এ টিচার একজন শিক্ষক। মাই মাদার আমার মা, ইজ এ ডক্টর হন একজন ডাক্তার বা চিকিৎসক। মাই সিস্টার আমার বোন, গোস টু স্কুল স্কুলে যায়, উইথ মি আমার সাথে। এরপরে 4 নম্বর প্রশ্ন কি? হাউ ডু দে হেল্প ইউ তারা তোমাকে কিভাবে সাহায্য করে? মাই প্যারেন্টস হেল্প মি আমার বাবা মা আমাকে সাহায্য করেন, উইথ মাই স্টাডিজ আমার পড়াশোনায়। মাই গ্র্যান্ডফাদার আমার দাদা, টেলস মি আমাকে বলেন বা শোনান, ইন্টারেস্টিং স্টোরিজ মজার মজার গল্প। দে অল তারা সবাই, টেক কেয়ার অফ মি আমার যত্ন নেন। তারপরে কি বলছে? দেয়ার লিজার টাইম অ্যাক্টিভিটি তাদের অবসর সময়ের কাজ। ইন দেয়ার লিজার টাইম তাদের অবসর সময়ে, মাই ফাদার গার্ডেন্স আমার বাবা বাগান করেন। মাই মাদার আমার মা, লাইকস টু রিড বুকস বই পড়তে পছন্দ করেন। সামটাইমস মাঝে মাঝে, উই অল ওয়াচ আমরা সবাই দেখি, টেলিভিশন টুগেদার একসাথে টেলিভিশন। আই লাভ মাই ফ্যামিলি আমি আমার পরিবারকে ভালোবাসি, ভেরি মাচ খুব বেশি। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর এবার তুমি একসাথে জুড়ে দিলেই কিন্তু একটি শর্ট কম্পোজিশন হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখানে যেহেতু প্রোনাউনের ব্যবহার করতে বলেছে, তাহলে গ্রামার চেকে ব্যাকরণ যাচাইয়ের ক্ষেত্রে তুমি প্রোনাউন কোথায় কোথায় ব্যবহার করছো। যেমন নাউন্স এর ব্যবহার হচ্ছে ঢাকা, টিচার, সিস্টার, স্টোরিজ এগুলোর ক্ষেত্রে। আর প্রোনাউন্স এর ব্যবহার হচ্ছে কোথায়? যেমন আই, উই, দে, মি, মাই। ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি 5.1 এ কি বলছে? লিসন শোনো, অ্যান্ড রিসাইট এবং আবৃত করো। কবিতার নাম কি? হ্যাপি ফ্যামিলি সুখী পরিবার। তো কি বলছে? মামি ড্যাডি মামি অ্যান্ড ড্যাডি লাভ মি, গ্র্যান্ডপা অ্যান্ড গ্র্যানি লাভ মি, I love my brother, he loves me too. I love my sister, she loves me too. Mommy and daddy, grandpa and granny, brother, sister and me, together we make a family, a happy family, a happy family. তো এটা ট্রান্সলেশনটা কি হবে দেখো? মামি অ্যান্ড ড্যাডি বাবা এবং মা, লাভ মি আমাকে ভালোবাসেন, গ্র্যান্ডপা অ্যান্ড গ্র্যানি দাদা এবং দাদি, গ্র্যানি মানে নানিও হয়, ঠিক আছে? গ্র্যান্ডপা মানে কি? দাদা। আর গ্র্যানি মানে তোমার মানে দাদি বা নানি। আই লাভ মাই ব্রাদার আমি আমার ভাইকে ভালোবাসি। হি লাভস মি টু সেও আমাকে ভালোবাসে। আই লাভ মাই সিস্টার আমি আমার বোনকে ভালোবাসি। শি লাভস মি টু সেও আমাকে ভালোবাসে। মামি অ্যান্ড ড্যাডি মামি অ্যান্ড ড্যাডি মিন্স বাবা এবং মা। মামি অ্যান্ড ড্যাডি, ব্রাদার সিস্টার ভাই বোন, অ্যান্ড মি এবং আমি, টুগেদার একসাথে, উই মেক আমরা তৈরি করি, আ ফ্যামিলি একটি পরিবার, এ হ্যাপি ফ্যামিলি একটি সুখী পরিবার, এ হ্যাপি ফ্যামিলি একটি সুখী পরিবার। তো এরকম একটা সুন্দর পরিবার আমাদের সবারই কিন্তু রয়েছে এবং এরকম একটা সুন্দর পরিবার সবারই থাকা প্রয়োজন। এরপরে দেখো অ্যাক্টিভিটি 5.2 তে কি বলছে? রিসাইট আবৃত করো, দ্য রাইম ছড়াটি, ইন কোরাস সবাই মিলে বা একসঙ্গে, সবাই মিলে বা একসঙ্গে কবিতাটি আবৃত করতে বলা হচ্ছে। তার মানে যে কবিতাটা আমরা উপরে পড়ে আসলাম সেই কবিতাটা। ওকে,